যারাই বলবে আমরা হিন্দু ধর্ম চাই তারা অচল ধর্ম দিয়ে অহংকার করে। যারা বলে এই দেশকে বৌদ্ধ জাতি বানাইতে চায় তারা সঠিক ধর্ম দাবিদার নয়, অচল ধর্মের দাবিদার। সঠিক ধর্মের দাবিদার যদি হয়ে থাকে আহলে কোরআনওয়ালারা তাদের দাম জমিনও, তাদের দাম হাসরে, তাদের দাম জান্নাতে আছে না নাই? বলে বলেন আছে না নাই? এই কিতাবওয়ালার দাম কম না বেশি? পৃথিবীতে যত ফাদরি আছে, যত বাবা আছে, যত ঠাকুর আছে, যত খাজা আছে, সবার চেয়ে দামি হলো কোরআনওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন আছে মানে আমি আছে, এই কোরআন নাই মানে আমি নাই। এই কোরআন যদি অচল হয়ে যায় তাহলে আমরাও নাউজুবিল্লাহ হারামজাদা হয়ে যাব। হবে কি হবে না? যারা শুধু মুখে মুখে বলে মদিনার মসনদে দেশ চালাবো, কিন্তু ভিতরে ভিতরে হরে কৃষ্ণর মতে চলে। হরে কৃষ্ণকে খুশি করার জন্য, শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য, নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য মানুষকে গুম করে, খুন করে, হামলা করে, মামলা করে। এরা দাবিদার মুসলমান, আসলে হিন্দু। এরা নামে দাবিদার মুসলমান, আসলে কর্মে এরা হিন্দু। এদের চরিত্রের ভিতরে হিন্দুর চরিত্র, এদের রক্তে হিন্দুর চরিত্র। এই জন্য পৃথিবীর কোথাও তার জায়গা হয় না, জায়গা হয় নরেন্দ্র মোদীর কোলে। যদি মুসলমানই হতো তো জায়গা ভালো মতোই হতো, ইসলামের উপরে থাকতো, ইসলামের উপরে থাকতো, ইসলামের উপরে চলতো। সাবধান। এই জন্য সবাইকে বলছি, আপনি যতই নামাজ পড়েন, যতই তাসবিহ পড়েন, যতই কষে কষে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, যত হজ করেন, যত যাকাত করেন, যত যাই করেন, মাদ্রাসার উপরে যদি আপনার আক্রমণ হয়, মাদ্রাসার বিপক্ষে যদি আপনার অবস্থান হয়, আলেমদের বিপক্ষে যদি আপনার অবস্থান হয়, আমি কসম দিয়া আল্লাহ পাকের নবীর হাদিসের ভিত্তিতে কসম দিয়া বলতে পারবো, আল্লাহর কসম আপনার মৃত্যু হবে, মুসলমান হয়ে মরতে পারবেন না। আপনাকে মরতে হবে কাফের হয়ে। যদি তওবা না করেন, আলেমের মনে কষ্ট দেওয়ার পরে যদি তওবা না করেন, যদি তওবা না করেন, যেভাবে জাতীয়ভাবে ফিতনা করেছেন, জাতীয়ভাবে মারপিট করেছেন, সামাজিকভাবে অত্যাচার করেছেন, সামাজিকভাবে জুলুম করেছেন, এটা যদি সামাজিকভাবে ক্ষমা না চান তাহলে কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এটা আমার কথা নয়, এটা কার কথা? জোরে বলেন কার কথা? কোরআনওয়ালার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার টাকার অহংকার পরকালে চলে না, আপনার কর্তৃত্বের অহংকার পরকালে চলে না, আপনার সভাপতিত্বের অহংকার পরকালে চলে না, আপনার চেয়ারম্যানের অহংকার পরকালে চলে না, আপনার মন্ত্রিত্বের অহংকার পরকালে চলে না। জোরে জোরে বলেন। আপনার কোনো অহংকারে পরকালে চলে না। সব কর্তৃত্ব অস্তিত্ব জমিনের উপরে। যেভাবে কুত্তা যতদিন বাঁচে অতদিন খেউ খেউ করে, মরে যাইলে কুত্তা আর খেউ খেউ করে না। এই কুত্তাগুলা, এই সমস্ত ব্যক্তিগুলার নামও পরকালীন কুত্তা। এরা পরকালীন কি? সবাই বলেন পরকালীন। কারা কুত্তা? ওরাই কুত্তা যারা কোরআনের বিরোধী আচরণ করে। কোরআনের হুজুর যদি কিছু বলে তার বিরুদ্ধে অবস্থান করে, কোরআনওয়ালার বিপক্ষে যায়, মাদ্রাসার বিপক্ষে যায়, হাদিসের বিপক্ষে যায়, উলামার বিপক্ষে যায়, নবীর বিপক্ষে যায়, মাসআলার বিপক্ষে যারা যায় এরা নামে মুসলমান, কামে কুত্তা। সিনায় জবান সহ যত অঙ্গ আছে সব অঙ্গের ফোটায় ফোটায়, ইঞ্চি ইঞ্চি, সুতায় সুতায়, চুলে চুলে সবচেয়ে দামি সুবহানাল্লাহ। মুসলমানের এক একটা পশমের দাম আসমান ও জমিনের চেয়ে দামি আল্লাহর আদালতে। এই মানুষগুলা যদিও কালো, যেমন এই বেটা কুচকুচে কালো, বুড়া হয়ে গেছে, অচল হয়ে গেছে, কিন্তু কোরআনের ওয়ালা, কোরআনের সংস্রবে আসার কারণে, কোরআনওয়ালা দাড়ি থাকার কারণে, কোরআনওয়ালা জিন্দেগির কারণে, আল্লাহু আকবার বলতে পারার কারণে, রুকু দেওয়ার কারণে, সিজদা দেওয়ার কারণে, তাহমিদ পড়ার কারণে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাকবীরের কারণে, কালিমার কারণে, কোরআনের কারণে, সূরা ফাতিহা মুখস্থ জানার কারণে
এই এক একটি মানুষের দাম পৃথিবীতে যত ভ্রমণিত, যত হিন্দু, যত খ্রিস্টান, যত ইহুদি, যত নাসারা, যত বৌদ্ধ, যত নাফরমান আছে, সবার চেয়ে সাধারণ মুসলমানের দাম বেশি। আরো জোরে বলে। তোমরা মনে করিও না তোমাদের দাম নাই, তোমাদের দাম আসমানে। তোমরা এখানে বসে বসে আল্লাহ পাকের হামদ বারি শোনো, আল্লাহ পাকের কোরআনের আয়াতের তাফসীর শুনতে আসছো। কখনো তোমরা মসজিদে, কখনো তোমরা ঘরে, কখনো মাদ্রাসায়, কখনো রাস্তায়, কখনো টয়লেটে, যেখানেই মুসলমান যায় সেখানে মুসলমানের দাম বেশি। তোমরা যদি রাসূলের তরিকায় টয়লেটেও যাও, এখানে যদি মারাও যাও, তারপর তোমার আমলনামায় শহীদ নিসাব লেখা হয়ে যাবে, কিন্তু রাসূলের তরিকার খেলাফ চাইলে লেখা হবে না। সাধারণ মানুষের চেয়ে দামি হলো নেককার মানুষ, যাদের কাছে আমল আছে। তাদের চেয়ে দামি হলো যারা নিয়মিত নেককার, তাদের ভিতরে দামি হলো তালিবুল ইলমের। যারা পড়াশোনা করে, লেখাপড়া করে, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের শান নাই। যারা কোরআন নিয়ে পড়ে, কোরআন নিয়ে রিসার্চ করে, কোরআনের উপর জীবন যাপন করে, ওই তালিবুল ইলমের দাম সব বুজুর্গণ, আওয়াম বুজুর্গ, মূর্খ বুজুর্গের চেয়ে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার সব তালিবুল ইলমের ভিতরে সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দীনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির। সুবহানাল্লাহ। এদের দাম শুধু জমিনে এমন নয়, এদেরকে দেখতে এখন দেখা যায় আপনার বাড়ির পাশের লোক, এরা কেউ আপনার চাচাতো ভাই, কেউ চাচা, কেউ ভাতিজা, কেউ মামা, কেউ ভাগিনী, কেউ আপনার ফুফা, কেউ আপনার ফুফু, এক একজন এক এক পরিচয় হতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এদের সম্মান কিয়ামতের দিন করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা। এরা কিয়ামতের দিন জমিনে যেভাবে অ্যাডভোকেটের দাম আছে, এই সারা পৃথিবীর সব অ্যাডভোকেট নয়, সব জজ নয়, সব এমপি নয়, মন্ত্রী নয়, ব্যারিস্টার নয়, প্রধানমন্ত্রী নয়, সবার চেয়ে দামি হবে এই সমস্ত উলামায়ে কেরামের। আরো জোরে বলে, আরো জোরে বলে। তাইলে আলেমের দাম আছে না নাই? অল্প না বেশি? অল্প বেশি না অতি বেশি? তোমরা জমিনে কেউ টাকার অহংকার করো, কেউ বাড়ির অহংকার করো, কেউ অস্ত্রের অহংকার করো, কেউ দলের অহংকার করো, কিন্তু আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এদেরকে যদিও দুনিয়ার প্রাচুর্য দেয় নাই, টাকা অতিমাত্রা দেয় নাই, ঘর বাড়ির বিশারত দেয় নাই, দুনিয়ার অস্ত্র দেয় নাই, এদের অন্তরের ভিতরে যে জিনিস আছে, এই জিনিসের কারণে তারা আসমান ওয়ালার কাছে সম্মানী। জোরে বলেন, জোরে বলেন। এই জন্য আমাদের সম্মান সবচেয়ে বেশি, আমাদের উপরে সম্মানিত হলো উলামা। উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম যদি জমিনের কোনো জায়গা দিয়ে হেঁটে যায়, ওই জায়গা আসমান ওয়ালা ফেরেশতার সাথে অহংকার করে। যদি চিকন কোনো সরু রাস্তা দিয়ে কোনো আলেম হেঁটে যায়, যে জায়গা দিয়ে হেঁটে যায় ওই জায়গা থেকে পৃথিবীর পশ্চিমান্তর পর্যন্ত, পৃথিবীর পূর্ব পর্যন্ত, পৃথিবীর দক্ষিণ পর্যন্ত, পৃথিবীর উত্তর পর্যন্ত সমগ্র জায়গার উপরে এই জায়গা অহংকার করে বলে, আজকে আমার উপর দিয়া নেককার গোলাম, আল্লাহর খাস গোলাম, কোরআন ওয়ালা হেঁটে গেছে। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের শানে, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের আরশে এই আলেমকে নিয়ে অহংকার করা হয়। আলেম যদি কোথাও ঘুমিয়ে থাকে, সেই জায়গাও আল্লাহর সাথে অহংকার করে বলে, আল্লাহ আমার উপরে তোমার বন্ধু ঘুমিয়ে আছে। আরো জোরে বলেন। একজন আলেম, হাক্কানি আলেমের দাম 1000 আবেদের চেয়েও দামি।
1000 ফজলুল আলিম আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। নবীর সম্মান যেভাবে সমস্ত সাহাবাদের ভিতরে সমগ্র উম্মতের ভিতরে দামি, যেই আলেম যেই সমাজের ওই সমাজের যত মানুষ আছে দুনিয়াওয়ালা দিনওয়ালা নামাজি রোজদারি হজওয়ালা জাকাতওয়ালা ফিতরাওয়ালা দানওয়ালা সদকাওয়ালা যত ওয়ালা আছে সব ওয়ালার ভিতরে ওই এলাকার আলেমের দাম আল্লাহর নিকটে বেশি। এই জন্য মাদ্রাসা যেখানে আছে ওখানে রহমত আছে, মাদ্রাসা যেখানে বরকত ওখানে আলেম, যেখানে বরকত ওখানে, যেখানে কোরআন তিলাওয়াতকারী ওখানে দামি, যেখানে কোরআন তিলাওয়াত নাই ওখানে দাম নাই। আমরা কি দামি মানুষ হব না কম দামি? সবাই বলেন দামি না কম দামি? আওয়াজ দিয়ে বলেন দামি না কম দামি? আল্লাহর কাছে দাম চাই না মানুষের কাছে দাম চাই? জোরে বলেন আল্লাহর কাছে না মানুষের কাছে? কারা কারা আল্লাহর আদালতে দামি হতে চাও? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে তার কাছে দামি হওয়ার তৌফিক দান করুন। আপনারা হাত তুলেন না, আপনারা কোরআন পড়ান। আমরা মূর্খ মূর্খরা হাত তুলি। আল্লাহ পাক আমাদেরকে দামি করেছেন কোরআনের মাধ্যমে। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে কুল ইয়া আইয়ুহান নাস, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন তোমার পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে তোমাদের নিকটে ওয়াজ এসেছে, নসিহতের কিতাব, শেফার কিতাব, ওষুধের গাঁটটি এসেছে। কিসের গাঁটটি? ওষুধের গাঁটটি। এখানে যে যে রোগের উসিলায় যে যে রোগের নিয়তে ওষুধ থেকে বিসমিল্লাহ পড়ে সেবন করবে আল্লাহ তাকে ওই রোগ থেকে শেফা দিয়ে দিবেন। জোরে বলেন, জোরে বলেন। এই জন্য কোরআন শরীফের এক নাম কিতাবুশ শিফা, কোরআন শরীফের অপর নাম কিতাবুস সালাহ। এই কোরআনের মাধ্যমে হিদায়াত পাওয়া যায়, এই জন্য কিতাবের আরেক নাম কিতাবুল হিদায়া। কিতাবুল, এই কোরআনের উপরে কিতাব নাই, এই কিতাবের জন্য এই কোরআনের নাম কিতাবুল কাফিয়া। এই কোরআন ছাড়া কোনো রাস্তা নাই, এই জন্য কোরআনের নাম কিতাবুল ওয়াফিয়া। এই কোরআন দিয়ে দুনিয়া আখিরাতের রাস্তা খোলে, এই জন্য কিতাবের নাম কিতাবুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে কোনো কোরআন নাই, কিতাবের উপরে কিতাব নাই, কালামের উপরে কালাম নাই, এই জন্য কালামকে বলা হাদা কালাম রব্বি, হাদা কালাম আকবার। এই কিতাব সব কিতাবের উপরে, এই কিতাবের উপরে তাওরাত পাল্লা দিতে পারবে না, জাবুর পাল্লা দিতে পারবে না, ইনজিল পাল্লা দিতে পারবে না, হরে কৃষ্ণদের মহাভারত পাল্লা দিতে পারবে না। এই কিতাবের উপরে গীতা সহ পৃথিবীর কোনো কিতাব আসে নাই, আসবেও না, হয় নাই, হবেও না। এই কিতাব সবার উপরে কিতাব। সব কিতাবের উপরে আমাদের ঈমান আছে, কিন্তু কোনো কিতাব পড়ার অনুমতি আমাদের নাই। কোনো কিতাব এই জন্য পড়া যাবে না যে কোরআনের উপরে সম্মান দেয়া যাবে, তাহলে কোনো কিতাব পড়া যাবে না। তাওরাত এখন তো পড়াই যাবে না, কেননা আসমানের যে তাওরাত ছিল সেই তাওরাত এখন আর নাই। আসমানের যে জবুর ছিল সেই জবুর এখন আর নাই। ইনজিল আসমানের ছিল সেই ইনজিল এখন আর আছে নাকি? কোন কিতাবে আসমানের নাই, সব কিতাব রহিত হয়ে গেছে। সব কিতাব বাদ একমাত্র কিতাব নাজিল হওয়ার পর থেকে এখনো যেভাবে নাজিল হয়েছে সেভাবে আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি
কিতাবিন মাকনুন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কিয়ামত পর্যন্ত এই কিতাবের ভিতরে না অক্ষর পরিবর্তন হবে, না জবর পরিবর্তন হবে, না জের পরিবর্তন হবে, না পেশ পরিবর্তন হবে, না জজম পরিবর্তন হবে, না তাসদীদ পরিবর্তন হবে, না একটা কোনো আলিফ না বা না তা 29 হরফের একটা হরফ কোরআন থেকে বহিষ্কার করার, বাদ দেওয়ার, পরিবর্তন করার কোনো সুযোগ কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন যাবেন, সমগ্র নবীর উম্মতগুলোকে নিয়ে যখন আল্লাহ পাক জান্নাতের ভিতরে সব মানুষগুলোর সাথে দেখা করবেন, সেখানের ভিতরে আল্লাহ পাক তাওরাত তেলাওয়াত করাবেন না, জবুর তেলাওয়াত করাবেন না, ইনজিল তেলাওয়াত করাবেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সেখানে আহকামুল হাকিমিনে কোরআনওয়ালাগুলোকে সম্মান করার জন্য কোরআনই তেলাওয়াত করাবেন। স্বয়ং জিনার উপরে জাবুর নাজিল হয়েছে, হযরত দাউদকে আল্লাহ পাক ইশারা করে বলবেন, দাউদ তুমি কোরআনে কারীমের সূরাত তাহা তেলাওয়াত করো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই জান্নাতের ভিতরে হযরত দাউদকে একবারও বলবেন না আপনাকে সুললিত কণ্ঠ দিয়েছি, আপনার উপরে যে জাবুর নাজিল করেছি জাবুর তেলাওয়াত করেন, এটা বলা হবে না। তাইলে জাবুর আসছে কিন্তু অচল, জাবুর আসছে কিন্তু, সবাই বলেন জাবুর আসছে কিন্তু, এই জমানা জাবুর চলবে, জাবুরের নবীর নবুয়ত চলবে, ইনজিল চলবে, ইনজিলের নবীর নবুয়ত চলবে, তাওরাত চলবে, একটু জোরে বলেন, নবীর নবুয়ত চলবে। যারা এখন বলে আমরা সনাতন ধর্মের অধিকারী, পুরাতন ধর্মের অধিকারী, তোমরাই বলো, তোমরা যদি আসমানি কিতাবওয়ালাও হও, আমরা যদি মেনেও নেই কিছু সময়ের জন্য তোমরা আসমানি কিতাবওয়ালা, কিন্তু আল্লাহর ঘোষণা হিসেবে যিনি তোমাদেরকে কিতাবওয়ালা বানিয়েছেন ওই কিতাবও রহিত, ধর্ম রহিত, নবীর নবুয়তের টাইমও রহিত। তো রহিত জিনিস নিয়ে, বাজে জিনিস নিয়ে, টাইম ফেল ওষুধ নিয়ে এত অহংকার করো কেন? তুমি তো 2 নাম্বার ব্যবসায়ী, 1 নাম্বার ব্যবসায়ী না, তুমি তো বাটপার ফাদরি, ধোঁকাবাজ ফাদরি, তুমি তো 1 নাম্বার কোরআনওয়ালা নয়। তুমি তো আহলে কিতাব যারা দাবি করো, যারা অহংকারের শূন্য সংসদের ভিতরে বসে বসে বলে আমার পুত্রবধূ আহলে কিতাব, ও আহলে কিতাবওয়ালা তুমি বলো তোমার আহলে কিতাব যে বলছো কিতাবে তো নাই, আহলে কিতাব কোথা থেকে হবে? যিনি আহলে কিতাব বলবেন তিনিও ধোঁকাবাজ, যিনি আহলে কিতাবের দাবি করবেন সেও ধোঁকাবাজ। আহলে কিতাব মানে এখন কোনো কিতাব না যে কিতাব নিয়ে চলো এটা সঠিক কিতাব নয়, এটা এখন চলমান সময় নাই, এটার এক্সপায়ার ডেট হয়ে গেছে। কি ভাই, এটা কি এখন সঠিক ওষুধ না ডেট ফেল ওষুধ? জোরে বলেন, ডেট ফেল ওষুধ না সঠিক ওষুধ? যেই ওষুধের বোতল নিয়ে হাঁটো এটা যদিও জ্বরের ওষুধ, যদিও কাশের ওষুধ, যদিও বিভিন্ন রোগের ওষুধ ছিল, এখন আর আরো জোরে বলেন এখন আর। তাইলে তাওরাত এখন হেদায়েতের কিতাব না, বলেন না, নাইলন না, এখন আর তাওরাত আহলে কিতাব। এখন তাওরাত দিয়ে ধর্ম চালানো, কর্ম চালানো, জীবন চালানো, সমাজ চালানো, রাষ্ট্র চালানো। যারাই বলবে আমরা হিন্দু ধর্ম চাই তারা অচল ধর্ম দিয়ে অহংকার করে। যারা বলে এই দেশকে বৌদ্ধ জাতি বানাইতে চায় তারা সঠিক ধর্ম দাবিদার নয়, অচল ধর্মের দাবিদার। সঠিক ধর্মের দাবিদার যদি হয়ে থাকে আহলে কোরআনওয়ালারা, তাদের দাম জমিনও, তাদের দাম হাসরে, তাদের দাম জান্নাতে আছে না নাই? বলে বলেন আছে না নাই? এই কিতাবওয়ালার দাম কম না বেশি? পৃথিবীতে যত ফাদরি আছে, যত বাবা আছে, যত ঠাকুর আছে, যত খাজা আছে, সবার চেয়ে দামি হলো কোরআনওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন আছে মানে আমি আছে, এই কোরআন নাই মানে আমি নাই। এই কোরআন যদি অচল হয়ে যায় তাহলে আমরাও নাউজুবিল্লাহ হারামজাদা হয়ে যাব।
হবে কি হবে না? যারা শুধু মুখে মুখে বলে মদিনার মসনদে দেশ চালাবো, কিন্তু ভিতরে ভিতরে হরে কৃষ্ণর মতে চলে, হরে কৃষ্ণকে খুশি করার জন্য, শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য, নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য মানুষকে গুম করে, খুন করে, হামলা করে, মামলা করে, এরা দাবিদার মুসলমান, আসলে হিন্দু। এরা নামে দাবিদার মুসলমান, আসলে কর্মে এরা হিন্দু। এদের চরিত্রের ভিতরে হিন্দুর চরিত্র, এদের রক্তে হিন্দুর চরিত্র। এই জন্য পৃথিবীর কোথাও তার জায়গা হয় না, জায়গা হয় নরেন্দ্র মোদীর কোলে। যদি মুসলমানই হতো তো জায়গা ভালো মতোই হতো, ইসলামের উপরে থাকতো, ইসলামের উপরে থাকতো, ইসলামের উপরে চলতো। সাবধান, এই জন্য সবাইকে বলছি, আপনি যতই নামাজ পড়েন, যতই তাসবিহ পড়েন, যতই কষে কষে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, যত হজ করেন, যত যাকাত করেন, যত যাই করেন, মাদ্রাসার উপরে যদি আপনার আক্রমণ হয়, মাদ্রাসার বিপক্ষে যদি আপনার অবস্থান হয়, আলেমদের বিপক্ষে যদি আপনার অবস্থান হয়, আমি কসম দিয়া, আল্লাহ পাকের নবীর হাদিসের ভিত্তিতে কসম দিয়া বলতে পারবো, আল্লাহর কসম, আপনার মৃত্যু হবে, মুসলমান হয়ে মরতে পারবেন না। আপনাকে মরতে হবে কাফের হয়ে। যদি তওবা না করেন, আলেমের মনে কষ্ট দেওয়ার পরে যদি তওবা না করেন, যদি তওবা না করেন, যেভাবে জাতীয়ভাবে ফিতনা করেছেন, জাতীয়ভাবে মারপিট করেছেন, সামাজিকভাবে অত্যাচার করেছেন, সামাজিকভাবে জুলুম করেছেন, এটা যদি সামাজিকভাবে ক্ষমা না চান, তাইলে কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এটা আমার কথা নয়, এটা কার কথা? জোরে বলেন, কার কথা? কোরআনওয়ালার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার টাকার অহংকার পরকালে চলে না, আপনার কর্তৃত্বের অহংকার পরকালে চলে না, আপনার সভাপতিত্বের অহংকার পরকালে চলে না, আপনার চেয়ারম্যানের অহংকার পরকালে চলে না, আপনার মন্ত্রিত্বের অহংকার পরকালে চলে না। জোরে জোরে বলেন, আপনার কোনো অহংকারে পরকালে চলে না। সব কর্তৃত্ব, অস্তিত্ব জমিনের উপরে। যেভাবে কুত্তা যতদিন বাঁচে অতদিন খেউ খেউ করে, মরে যাইলে কুত্তা আর খেউ খেউ করে না। এই কুত্তাগুলা, এই সমস্ত ব্যক্তিগুলার নামও পরকালীন কুত্তা। এরা পরকালীন কি? সবাই বলেন পরকালীন। কারা কুত্তা? ওরাই কুত্তা যারা কোরআনের বিরোধী আচরণ করে, কোরআনের হুজুর যদি কিছু বলে তার বিরুদ্ধে অবস্থান করে, কোরআনওয়ালার বিপক্ষে যায়, মাদ্রাসার বিপক্ষে যায়, হাদিসের বিপক্ষে যায়, উলামার বিপক্ষে যায়, নবীর বিপক্ষে যায়, মাসআলার বিপক্ষে যারা যায়, এরা নামে মুসলমান, কামে কুত্তা। এরা নামে মুসলমান। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে আমাদেরকে দামি করেছেন বিদায় কোরআনের বাহিরে আমরা কেউ চলবো না, চলবো না। কোরআনের বাহিরে চলবেন না, পক্ষে চলবেন। পক্ষে না বিপক্ষে? পক্ষে কারা কারা? আল্লাহ পাক আমাদেরকে পক্ষে থাকার তৌফিক দান করুন। তাইলে আমাদের সম্মান কোরআন ছাড়ার কারণে না, কোরআন ধরার কারণে। কোরআন ছাড়ার কারণে না, ধরার কারণে। ছাড়ার কারণে না, ধরার কারণে। আবার বলেন, ছাড়ার কারণে না, ধরার কারণে। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে, যারা কোরআন ছেড়ে দেয় তাদের অবস্থা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। ভাই আওয়াজ বন্ধ কর দো, একটু কথা বলবেন। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। ভাই আওয়াজ না করনা यार, একটু ভুল ত্রুটি হয়ে গেলে একে অন্যকে সহনশীল ভাবে একটু বলে দেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর কিছু সময় চলবে না নাকি? 10-12 মিনিট বলার অনুমতি নাই। আপনাদের অনুমতি না অনুমতি এটা কিছু নয়, বাকি কোরআনের কথা বলা আমার জরুরত। আর কোরআনের কথা শুনতে গিয়ে বলতে গিয়ে যদি কারো মনে কষ্ট লাগে, এতে কোনো গুনাহ হবে না।
যাদের মনে কষ্ট লাগে বুঝতে হবে তারা সুস্থ দিলওয়ালা নয়, অসুস্থ অন্তরওয়ালা। অপারেশন করলে তারই কষ্ট লাগে, যে রুগী নয় তাকে অপারেশন লাগে না এবং তার কষ্টও লাগে না। আজকের বয়ানে যদি কারো কষ্ট লাগে বুঝতে হবে এটা কোরআন মার্কা রুগী। এই রুগীকে অপারেশন লাগবে, অপারেশন না করলে এই রুগী ভালো হবে না। এই জন্য কোরআনের ধারা কখনো তরবারি, কোরআনের ধারা কখনো মুসামুসি, কোরআনের ধারা কখনো চটকোনা, কোরআনের ধারণা কখনো এক এক সময় এক এক অবস্থা। যেভাবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের হালত বয়ান করেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود। এই কোরআন ওয়ালার চেহারায় সেজদার দাগ বাসি কি বাসে না? জোরে বলেন বাসি কি বাসে না? নামাজওয়ালা কোরআনওয়ালা যতই কালো হোক চেহারার ভিতরে নূর থাকে কি থাকে না? কিন্তু মালাউনের বাচ্চাগুলা যত বুড়া হয় তত শয়তানের মতো বানরের মতো চেহারা হয়ে যায়। মালাউনের বাচ্চার চেহারা কখনো সুন্দর হয় না। হরে কৃষ্ণর বাচ্চা যত বুড়া হয় তত শয়তানের মতো চেহারা হয়। মালাউনের গোষ্ঠী রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন পায়খানা পচে তার গায়ের থেকে গন্ধ আসে। কিন্তু ইমানদার মুসলমান যত বুড়া হয় তত তার দাম বাড়ে। মুসলমান যত বুড়া হয় তত দাম, মুসলমান যত বুড়া হয় তত দাম। কিন্তু কাফেররা যত বুড়া হয় তত দাম, তত দাম। কাফেররা যত সময় জওয়ান আছে তত সময় সব আছে। কাফের গুলা বুড়া হলে বাবার খবর নাই, মায়ের খবর নাই, সংসারের খবর নাই। আমাদের মুসলমানের ভিতরে আমাদের বাবার পরিচয় আছে না নাই? মায়ের পরিচয় আছে না নাই? ইসলামের পরিচয় আছে না নাই? কোরআনের পরিচয় আছে না নাই? এই জন্য আমরা কোরআনের পরিচয় পরিচিত, কোরআনের সম্মানে সম্মানী, কোরআনের ইজ্জতে ইজ্জতি। এই জন্য কোরআনকে শক্ত করে ধরবো না নরম করে ধরবো? আল্লাহ পাক জন্য হাকিমে কোরআনের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা। তোমরা পারস্পরিকাকে অন্যের অবস্থা ছিল এমন, যেভাবে ইহুদ এবং নাসারার এখনকার অবস্থা। তারা যদিও কাহর না কাহর পেট থেকে জন্ম হয়েছে, কিন্তু তাদের মায়ের পরিচয় পাওয়া যায়, বাবার পরিচয় পাওয়া যায় না। যে বাবা আপনাদের এলাকার, আমি কিছু শব্দ বলবো, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না উত্তর দিবেন। আপনাদের এলাকার গরুর বাচ্চার মায়ের পরিচয় পাওয়া যায়, কিন্তু বাবার পরিচয় পাওয়া যায়। আপনাদের এলাকার ছাগলের বাচ্চার ছাগির পরিচয় পাওয়া যায়, কিন্তু পাঠার পরিচয় পাওয়া যায়। আপনাদের এলাকার বিড়ালের বাচ্চার বিড়ালের মার পরিচয় পাওয়া যায়, বাবার পরিচয় পাওয়া যায়। তাইলে আমাদের এলাকার কুত্তার যে দশা, ছাগলের যে দশা, মুরগির যে দশা, প্রত্যেকটা পশুর যে দশা, আমেরিকান লাল কুত্তার বাচ্চাদের একই দশা। তাদের বাবার পরিচয় নাই, কিন্তু মায়ের পরিচয়। আমাদের বাবারও পরিচয় আছে, মায়েরও পরিচয়, শুধু বাবার পরিচয় আছে এবং আমরা দাদাও চিনি, পরদাদাও চিনি। এজন্য চিৎকার করে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক এই কোরআনের বরকতে আমাদের পরিচয় ঠিক রেখেছেন। আবার বলো আলহামদুলিল্লাহ। এই কুত্তার বাচ্চাগুলা, এই শুকুরের বাচ্চাগুলা, আমি বলি নাই কুত্তা, আমি বলি নাই শুকুর। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পর জন্তু কুত্তার মতো, শুকুরের মতো, এর চেয়েও নিকৃষ্ট।
এই শুকুরার কুকুরগুলা চায় তোমার আমার ভিতর থেকে ভ্রাতৃত্ব সম্পর্ক নষ্ট করে দিতে, পিতৃ সম্পর্ক নষ্ট করে দিতে। এদের ভিতরে কোরআন নাই, এদের ভিতরে আল্লাহর আসমানি কিতাব নাই। এরা শুধু রিজেক্টেড মাল নিয়ে ঘুরে, রিজেক্টেড কিতাব নিয়ে ঘুরে। এরা শুধু বলে আমরা আহলে কিতাব, আমরা মঙ্গল গ্রহের কিতাব, আমরা রামায়ণের কিতাবওয়ালা, আমরা আদি ধর্মওয়ালা, আমরা পুরাতন ধর্মওয়ালা, আমাদের ধর্মের আগে ধর্ম নাই। হা হা, তোমরা পুরাণ, এটা তো আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন না? আমাদের 7 ঈমানের ভিতরে এক ঈমান হলো ওয়া কুতুবিহি। কি এই ঈমান আমাদের নাই? জোরে বলেন। আমরা ঈমান কিতাবের উপর ঈমান আনি, এতে সন্দেহ। জোরে বলেন সন্দেহ। এবং আমরা তোমাদের রাসূলদের উপর ঈমান আনি, ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আমরা তোমাদের কিতাবের উপরে ঈমান আনেছি কি আনি নাই? জোরে বলেন। তোমাদের কিতাবের উপরে ঈমান আছে, মানা নাই। ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে। এখন যদি কেউ এই 52 বছর পরে এসে যদি কেউ বলে আমি আইয়ুব খানকে মানি, এখন কি চলবে না অচল? চলবে না অচল? আরে আইয়ুব খান নামে না আছে, আইয়ুব খানের কর্তৃত্ব নাই। আইয়ুব খান এখন কবরে। কি আইয়ুব খান কোন নবী নয়। আইয়ুব খান সামান্য 5 বছরের জন্য একজন রাজা। এই জন্য আসমানে যত কিতাব আছে সব বাদ। এটা আমি বাদ বলছি নয়, কে বলছেন? এই জন্য কোরআন ধরবো না তাওরাত ধরবো, জাবুর ধরবো না কোরআন ধরবো, ইনজিল ধরবো না কোরআন ধরবো। এই কোরআন ধরলে লাভ না লস? একটু লাভ না পুরা লাভ? অন্য কিতাব ধরলে লাভ না লস? অন্য কিতাব ধরার কোনো সুযোগ আছে? এ আমার আওয়াজ যত দূর যায়, এর ভিতরে যদি কোনো বৌদ্ধ থাকো, হিন্দু থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, কোরআন না মানো এমন লোক থাকো, মনে রাখো পরকাল তোমার নয়, পরকাল তোমার হাতে নয়। সুম্মা ইলাইনা তুরজাউন। পরকাল আল্লাহর হাতে, পাকড়াও আল্লাহর হাতে, নাজাত আল্লাহর হাতে, সব আল্লাহর হাতে। আল্লাহর হাতে যখন সব, আল্লাহর কিতাব মানা ছাড়া কোনো রাস্তা নাই। আসো সবাই দল মত নির্বিশেষে কোরআন মানি। রাজি কারা কারা ইনশাআল্লাহ? আমরা কোরআন মারবো না, কোরআন ছাড়বো। কোরআন মানবো না, ছাড়বো। অল্প মানবো না, পুরা মানবো। একটু মানবো না, পুরা মানবো। পুরা মানার জন্য সকলে রাজি তো ইনশাআল্লাহ। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই কোরআন যিনি মানবে তার জন্য অন্তরের শেফা হবে। কোরআন যিনি পড়বে তার জন্য অন্তরের শেফা হবে। কোরআনের উপর যিনার জীবন চালাবে তিনার জীবনের শেফা হবে। কেননা রোগ শুধু এক জায়গায় হয় না, রোগ সারা শরীরে হয়। কি হয় না? রোগ যেখানে হয় কষ্ট কিন্তু পুরো শরীর ভোগ করে। কষ্ট সবাই বলেন, কষ্ট সবাই বলতে হবে, কষ্ট। যিনি কোরআন ব্যক্তিগত জীবনে মানবে না, ইনি সামাজিকভাবে রোগী। সামাজিকভাবে ইনার সাথে সামাজিকভাবে সব নির্যাতন চলবে। ঘর তার বিরুদ্ধে, বউ তার বিরুদ্ধে, সন্তান তার বিরুদ্ধে, সমাজ তার বিরুদ্ধে, ইউনিয়ন তার বিরুদ্ধে, সব তার বিরুদ্ধে চলে যাবে। এখন বলবেন না অমুক হুজুরের বিরুদ্ধে সমাজ চলে গেছে। আরে সমাজটাই তো রুগী। রুগীর ভিতরে ভালো মানুষটা কিন্তু ভালো থাকতে পারবে না। 10 জন যদি পাগল হয়, একটা ভালো থাকে কি এটা ভালো বোঝা যাবে? একটাকে তো এমনি পাগল মনে হবে, উনি আসলে পাগল নয়। যারা পাগল তারা একে পাগল মনে করে। 90 জনে হলো পাগল, একজন ভালো থেকে লাভ কি? লাভ মানে উনি আখিরাতের লাভে ঠিক, কোরআনওয়ালা হিসাবে ঠিক, হাদিসওয়ালা হিসাবে ঠিক, আল্লাহর কাছে উনি ভালো, কিন্তু সমাজের কাছে পাগল। যেভাবে মক্কা নগরীতে রাসূলুল্লাহকে বলছে পাগল, বলে না? হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলছে না না আপনি পাগল নয়, এরাই পাগল। হ্যাঁ, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন
আযীম। তাইলে রাসূল পাগল না মক্কার গোষ্ঠীরা পাগল? আবু জাহেলের গোষ্ঠী পাগল না ভালো? জোরে বলেন পাগল না ভালো? আবু লাহাবের গোষ্ঠী পাগল না ভালো? উতবা সাহেবের গোষ্ঠী পাগল না ভালো? কিন্তু মুহাম্মদের উম্মত পাগল না ভালো? পাগল না ভালো? এখনো সমাজে যারা মুহাম্মদের উম্মত আছে, মুহাম্মদের ওয়ারাস আছে, কোরআনের মিরাস আছে, তারা ভালো না পাগল? আর যারা কোরআন মানে না, মসজিদ মানে না, মাদ্রাসা মানে না, এগুলা কি? এটা আসতে বললেন কেন? আরো জোরে বলেন। তাইলে আওয়াজ তোলেন কোরআন বিরোধী। আপনারা বলবেন পাগল। কোরআন বিরোধী, মসজিদ বিরোধী, জোরে বলেন। যারা দিন বিরোধী, ইসলাম বিরোধী, হুজুর বিরোধী, দিন বিরোধী, ইনি যেই দলের হক সেই দলেরই শ্রেষ্ঠ পাগল। যেই দলের হক সেই দলের, জোরে বলেন, যেই দলের হক সেই দলের। আপনারা কি শ্রেষ্ঠ পাগল হবেন না শ্রেষ্ঠ ভালো? কারা কারা হল? আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেকটা কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে জোরে বলি আমিন। আমরা সবাই কোরআন নিয়ে থাকতে চাই না বাদ দিয়ে থাকতে চাই? কোরআন নিয়ে না কোরআন বাদ দিয়ে? সবাই তো হাত তুললো না, তাইলে বোঝা গেছে মুনাফিক আছে এখানে। কোরআন নিয়ে না কোরআন ছাড়ে? সবাই কোরআন নিয়ে থাকতে চাই তো ইনশাআল্লাহ? কোরআনওয়ালার সাথে আছি তো ইনশাআল্লাহ? আমি একটু আমার মুসলনামাটা বয়ান করে দিচ্ছি। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসাইন। তিনার আব্বার নাম বশির আহমদ। একটু খেয়াল দিয়ে শুনুন, এটা ভুল শুনলে তো আরেক দিকে খেয়াল করলে মুসিবত আছে। এই যে মুরব্বী, এটা কোরআন যেভাবে ধারাবাহিক শুনছেন, এটাও একটা ধারাবাহিক নসল। এটাতে ত্রুটি হলে আমিও 2 নম্বর হয়ে যাব। একজন বাদ পড়ে যাইলে আমি সঠিক নয়। বুঝতে পারছেন? আমি শুরু থেকে আবার বলছি। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মোহাম্মদ হুসাইন। তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ। তিনার আব্বার নাম মতিউর রহমান। তিনার আব্বার নাম কামেল। তিনার আব্বার নাম শাকির। তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন। তিনার আব্বার নাম জরুরি। তিনার আব্বার নাম রুফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজ উদ্দিন। তিনার আব্বার নাম ফরমান। তিনার আব্বার নাম শাহজাদ। তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ ইনার মকবরা ফিলিস্তিন আয়া সুফিয়া গির্জার পাশে। তিনার আব্বার নাম ফতহুদ্দিন। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইউনুস। তিনার আব্বার নাম ইসমাইল। তিনার আব্বার নাম মাহমুদ। তিনার আব্বার নাম আব্দুর রহমান। তিনার আব্বার নাম উমর। তিনার আব্বার নাম বদরুদ্দিন। তিনার আব্বার নাম আদিলি। তিনার আব্বার নাম আহমদ মাহরুশি। তিনার আব্বার নাম শফিউদ্দিন। তিনার আব্বার নাম ইয়াহইয়া। তিনার আব্বার নাম আব্দুল লতিফ। তিনার আব্বার নাম ইমামে মুসা কাযিম। তিনার আব্বার নাম জাফর সাদিক। তিনার আব্বার নাম বাকর। তিনার আব্বার নাম যাইনুল আবেদিন। তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মার নাম হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশ আমনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই হিসাবে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39 নম্বর আওলাদের নিসবত নসিব করেছেন। এই নিসবত ওয়ালা পৃথিবীর যেখানে যেখানে আছে সব জায়গায় সম্মান বা ওয়াকারের সাথে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। अभी तो वक्त मौजूद नहीं, मैं क्या करूं, मुझे बहुत दूर जाना है यार। আমি শুধু হাতে তুলে দিয়ে যাচ্ছি। হযরত জি আপনাদের সবার কাছে কিছু টাকা চাচ্ছে আল্লাহ পাকের জন্য, যে যা